প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে ধর্মটা নিয়ে আলোচনা করব, এই ধর্মের নাম হচ্ছে ওশেনিয়ান ধর্ম। ওশেনিয়ান ধর্মচার, ও সিইওসে NIAN, ওশেনিয়ান ফেইথ, FAITH, ওশেনিয়ান বিশ্বাস বা ওশেনিয়ান ধর্মচার। তো চলুন শুরু করি। প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের উত্তর দিকের হাওয়াই যে দ্বীপ, এই দ্বীপ থেকে শুরু করে পূর্ব দিকে নিউজিল্যান্ড এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জগুলোর তৃণকার যে ভৌগোলিক যে অবস্থান, এই পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ বলা হয়। পলিনেশিয়ান শব্দটি হচ্ছে পলি অর্থাৎ অনেক এবং নেইসো শব্দের অর্থ দ্বীপ। অনেক দ্বীপ থেকে এর উৎপত্তি। পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ আর কি। পুঞ্জ মানে তো রাশি রাশি, তাই না? অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত যে ভূখণ্ড, সেটা হচ্ছে এই পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ আর কি। তো পলিনেশিয়া, ওশেনিয়া এবং মেলানেশিয়া, অনেকে আমরা এর নাম জানিও না, অনেকে শুনিও নাই, সবাই না, কিন্তু সবাই মাইন্ড করেন আবার। তাহলে পলিনেশিয়া, ওশেনিয়া এবং মেলানেশিয়া নামের দ্বীপপুঞ্জকে শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের অবস্থান নির্দেশ বলে ভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের ছোট বড় দ্বীপসমূহের ভৌগোলিক পরিচয়কে বৃহত্তর আঙ্গিকে ওশেনিয়া এবং মানুষদের মূলত মেলানেশিয়া বলা হয়। মেলানেশিয়ান বা মালয়েশিয়ার আশেপাশে আর কি। তো ওই অঞ্চলের নামগুলো আমি দেখেন, পলিনেশিয়া, ওশেনিয়া, মেলানেশিয়া, এই সমস্ত শব্দগুলো প্রায় একই রকমের শুনতে শোনা যায়। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এবং পূর্ব এশিয়া অঞ্চল থেকে আনুমানিক প্রায় 30,000 বছর পূর্বে মৎস্য শিকারী জীবী মানুষরা ওই সমস্ত সাগর জলের বিভিন্ন দূরবর্তী ভূভাগে কেমন করে যে পৌঁছেছিল, সেটা যেমন বিস্ময়কর, তার চেয়ে আরও বিস্ময়কর হচ্ছে তাদের অনুসৃত ধর্ম সংস্কৃতির স্থানিক বৈচিত্র্যের মধ্যেও এক ধরনের ঐক্যের উপস্থিতি। হাজার হাজার বছর পূর্বে ওশেনিয়ানদের মধ্যে যে বিশ্বাস সংস্কৃতি জন্ম হয়েছিল, তা এখনও টিকে আছে, যদিও খ্রিস্ট ধর্ম অনেক ক্ষেত্রেই মূল ধর্ম বিশ্বাসের স্থান দখল করে নিয়েছে। আমরা জানি যে বর্তমানে গোটা পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে। তার মধ্যে 1 নম্বরে খ্রিস্টান ধর্ম, 2 নম্বরে ইসলাম ধর্ম, 3 নম্বরে হিন্দু ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, আর আছে বৌদ্ধ ধর্ম। এই 5টা ধর্ম মূলত প্রধান। আরও কয়েকটা ধর্ম আছে, যদি এর সাথে আমরা যোগ করি 10টা 12টা ধর্ম খুবই বিখ্যাত। তো এই বড় বড় ধর্মের চাপে আমরা ছোট ছোট ধর্মগুলো জানতে পারি না, বা আমাদের পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ছোট ছোট অসংখ্য ধর্ম আছে। যেমন বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশে যে পাহাড়ি অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত অঞ্চলে আপনার অনেক অনেক ছোট ছোট ধর্ম গোষ্ঠী আছে। কারণ তারা যদি ইচ্ছে করে যে আমরা সবাই এক হয়ে যাব, সেটা সম্ভব না। কারণ তাদের দুর্গম রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা তেমন কোনো উন্নয়ন নাই। ফলে তাদের মতো করে তারা কি একটা কিছু সান্ত্বনা খুঁজে পায় আর কি। যেমন গারো, হাজং, মগ, কুকি, খুমি, টিপরা, সাঁওতাল, এরকম তো মণিপুরি, এরকম তো অনেক অনেক ছোটো ছোটো গোষ্ঠী আছে। তারপরে ওখানে খ্রিস্টান, ওরা যেহেতু সাধারণ মানুষ, কম শিক্ষিত মানুষ, তো কম শিক্ষিত লোকদের কিন্তু মজা বেশি, ওদেরকে গাধার মতো যা বলবেন ওরা তাই বিশ্বাস করবে। তো ওই সমস্ত অঞ্চলে খ্রিস্টানরা, মানে আমাদের বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, ওই সমস্ত জায়গায় খ্রিস্টানরা প্রচুর টাকা পয়সা খরচ করে এবং আস্তে আস্তে মানুষগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে। জানেন কি? খ্রিস্টান হয়ে যাচ্ছে। আবার আপনি টাকা দিলেও আপনারা টাকা আর সব কিছু, টাকাই সব, আর সব বাদ।
টাকা পাইলে মানুষ ধর্ম কেন সব বাপ দাদাও ত্যাগ করতে বাধ্য, তবে সবাই না অবশ্য, এটা আর কি। যাও, তাহলে হাজার হাজার বছর পূর্বে ওশেনিয়ানদের মধ্যে যে বিশ্বাস জন্ম হয়েছিল তা এখনও টিকে আছে, যদিও খ্রিস্টান ধর্মের চাপে তারা বাঁকা তাড়া। এতে ওশেনিয়ানদের মূল ধর্ম দর্শনের মধ্যে খ্রিস্ট ধর্ম এসে যুক্ত হয়েছে। খ্রিস্ট ধর্ম ওশেনিয়ানদের জীবন প্রণালীতে জোরে সোরে প্রবেশ করলেও ওশেনিয়ানরা কিন্তু তাদের ঐতিহ্যগত ধর্মের প্রধান যে দুই উপাদান ভূত ও ভূত বিতরণকারী ওঝাকে নিজ নিজ ধর্মে বিশ্বাসের অলিন্দে রেখেছেন। যেহেতু সনাতন না, খ্রিস্টান ধর্ম যেহেতু একটা খুব প্রভাবশালী ধর্ম, এর পিছনের যে পাওয়ার এনার্জি আমেরিকা ইটালি এটা বেশ শক্তিশালী, তো এদের সাথে সাধারণ মানুষের পক্ষে পেরে ওঠা খুবই কষ্টকর ব্যাপার। তাই তারা হয়তো বাহ্যিক দিক থেকে যদিও তাদের গ্রহণ করে, কিন্তু তাদের মনে মনে যে একটা ভালোবাসা প্রাচীন ধর্ম বা সেই বাপদাদার পূর্বপুরুষের যে ধর্মের প্রতি তাদের আকর্ষণ, সেটা কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু তাদের মনে মনে তারা পোষণ করে। বুঝা গেছে? মনে করেন যে একটা ছেলে, হিন্দু ছেলে বা একটা হিন্দু মেয়ে, এরকম তাদের সাথে প্রণয় প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তারা সংসার পাতলো। প্রথম দিকে আবেগের বশে হয়তো কিছুদিন ভালো লাগবে, কিন্তু তারপরে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সংসার সাধারণত টেকে না, আর টিকলেও অনেক জোড়াতালি দিয়ে। কারণ কি, মেলে না। যদি হিন্দু ছেলে মুসলমানের বাড়িতে যায় তাহলে সেটাও দৃষ্টিকোণ দেখা যায়, আবার যদি মুসলমানের ছেলে বা মেয়ে যদি হিন্দুদের যায় তাহলে তার পাশে যারা থাকে তারাও কিন্তু এই জিনিসটা ভালো নজরে দেখে না। এটাই মূল বিষয়, এটাই সত্যি। যাই হোক, মেলানেশিয়ানদের বিশ্বাস, এবার আমরা মূল যে ঘটনা বা বিষয় সেখানে চলে আসছি। মেলানেশিয়ানদের বিশ্বাস মৃত্যু পরবর্তী জীবনে আত্মা ভূতের আকৃতি নিয়ে থাকে। নিউগিনির টপিসিন ভাষায় একে বলা হয় মাসালাই। আত্মা, পরকাল, কর্মফল এগুলো প্রায় প্রত্যেকটা ধর্মেই বিশ্বাস করে। আর এই মেলানেশিয়ানদের যে ধর্ম, তারা বিশ্বাস করে যে আত্মা বলে কিছু একটা আছে। যদি আত্মা ভালো হয়, যদি সে সৎ কাজ করে থাকে, যদি সে ন্যায়পরায়ণ হয়ে থাকে, তাহলে তার আত্মা যাবে আত্মার জগতে, শান্তির জগতে চলে যাবে। আর যদি তার আত্মা যদি ভালো না হয়, যদি পাপ পঙ্কিলযুক্ত হয়, তাহলে সে আত্মা গাছে গাছে ঘুরে বেড়াবে এবং তারা লোক সমাজে এসে মানুষের ক্ষতিও করতে পারে। কারণ সে তো অভিশপ্ত, কারণ সে তো অতৃপ্ত আত্মা, তাই না? এই অতৃপ্ত আত্মাগুলো অনেক সময় ভূত, প্রেত, দৈত্য, দানব, জিন ইত্যাদি ইত্যাদির কি ভূমিকা নিয়ে থাকে। এ নিয়ে অনেক কল্প কাহিনী আছে, অনেক হাজারটা আছে, তো সেখানে আমরা যাব না, সেখানে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে মেলানেশিয়ান যে প্রাচীন যে ধর্মগুলো, তাদের বিশ্বাস যে পরবর্তী জীবনে, মৃত্যুর পরবর্তী জীবনে আত্মা ভূতের আকৃতি নিয়ে থাকে। এটা হচ্ছে নিউগিনির ট্রপিসিন, ভাষায় একে বলা হয় মাসালাই। মৃত মানুষের আত্মা থেকে রূপ নেয়া মাসালাই সমাজে বসবাস জীবিত মানুষের ন্যায় ভূতের জীবন পেয়েই প্রায়শই জীবন মানুষের মধ্যে অনুপ্রবেশ করে এবং জীবিতদের কার্যকলাপে অহেতুক হস্তক্ষেপ করে। মানে যে অতৃপ্ত আত্মা, যে আত্মাগুলো পরিপূর্ণ হয় নাই, যারা সাফল্য অর্জন করতে পারে নাই, অর্থাৎ অভিশপ্ত আত্মা, তারা কি করে, কোথায় যাবে? তারা গাছে গাছে ডালে ডালে, এখানে সেখানে মানুষের মধ্যে এসে তারা কী করে, প্রবেশ করে এবং বিশৃঙ্খল সৃষ্টি করে, এরকম একটা বিশ্বাস আছে। এর আগে এগুলো বেশি ছিল, আস্তে আস্তে মানুষ এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতেছে। আমাদের ইসলাম ধর্ম কিন্তু কম না, যেমন আজকে হলো 20/5/2024 সাল। এখনও কিন্তু দেখবেন যে ওই বাটি চালান দেয়, বাটি চোর ধরার জন্য বাটি চালান দেয়, এগুলো ফলস, 100% ফলস, মিথ্যে কথা। তারপরে আবার পানির হাঁড়ির পরে
পানির হাঁড়ির পরে বা কলসের পরে আপনার পাটা, ভারী যে পাথরের পাটা দিয়ে চোর ধরার চেষ্টা করে। তারপরে আপনার রুটির উপরে আরবি হরফে লেখা দোয়া কালাম লিখে চোর ধরার চেষ্টা করে। চাউল পোড়া দিয়ে চোর ধরার চেষ্টা করে। তারপরে আপনার ডিম পোড়া, অনেক রকমের পদ্ধতিতে চোর ধরার চেষ্টা করে। আয়না তর্পণ করে, আয়না আয়না এগুলো সব মিথ্যে, বাটপাড়ি, প্রতারণা, ভাওতাবাজি আর কি, বুঝছেন? তো এগুলো বাদ, এগুলো দিয়ে আসলে কাজ হয় না, বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। আজকাল সিসি ক্যামেরা থাকে গোপনে কোথাও লুকানো, সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় কে কী, তার চেহারা, কখন, কয়টায়, কয় মিনিটের সময় সে চোর ঢুকছিল এবং ছাগল নিয়ে ঘর থেকে বেরোয় গেছে, সে ধরা খেয়ে যায়। এজন্য চোরদের দিনগুলো খুব ভালো একটা কাটতেছে না, চোরদের দিনগুলো ভালো কাটতেছে না। আর একটা জিনিস দেখেন যে সৌদি আরব, মানে সৌদি আরব আর যে রাজপরিবার, এই রাজপরিবারকে কিন্তু সুরক্ষা দিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আবার ইরানকে সুরক্ষা দিচ্ছে রাশিয়া। হ্যাঁ, আবার এদিকে সৌদি আরব অলরেডি হাদিস বাতিল করে দিয়েছে। হাদিস গত 28/7/2023 সালেই সৌদি আরবের থেকে এই হাদিসগুলোকে বাতিল করার ঘোষণা দিয়েছে, যে হাদিস বাতিল। হ্যাঁ, তবে কোরআনের সাথে মিলে যায়। মনে করেন যে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো যদি বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজকারী তারা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে বড় বড় হচ্ছে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু একেবারে আজগুবি কথাবার্তা যেটা কোরআনের বিপক্ষে চলে যায় সেগুলো তার মানা যায় না, তাই না? যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সূরা নূর এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেছে আল্লাহ হচ্ছে জ্যোতিময়, আল্লাহ নূরিস সামাওয়াতি ওয়াল আরদ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি যে মেরাজে গিয়েছিলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আমি আল্লাহকে দেখি নাই, তবে আমি এক জ্যোতি দেখেছি। কেউ কেউ বলে যে এটা হচ্ছে 2 ধনুকের দূরত্বে আল্লাহ পাকের সাথে তার কথা হয়েছে। আবার বলছে না, আল্লাহ 70,000, কত, 70,000 পদ্মার তলে ছিলেন তিনি। হ্যাঁ, নইলে না থাকলে কি হতো, নূরের তাজাল্লিতে আল্লাহর জ্যোতিতে তিনি পুড়ে সারকার হয়ে যেতেন। এরকম তিনি নানান ধরনের নানান কিচ্ছা কাহিনী বলে 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 এই ধর্মের 12টা অলরেডি বাজায় ফেলছে, যাক, আমরা মূল কথায় ফিরে আসি, ওই কথা অন্যদিন আলোচনা করব। তো মেলানেশিয়ানরা ওই সকল ভূতদের সম্মোহনী শক্তির দ্বারা পৃথক করে আত্মাসমূহের জীবিতকালীন উদ্দেশ্যের পরিপূর্ণতা জেনে নিতে প্রত্যেকের জন্য মুক্তির ব্যবস্থা করে নানা প্রকার ধর্ম কৃষ্ট সম্পূর্ণের মাধ্যমে। এই যে যে জেন, ভূত, দেও, দানব, দৈত্য, পেতনি, হ্যাঁ, চুলবুড়ি, অনেক রকমের গ্রামে অনেক রকমের কুসংস্কার আছে। তো কুসংস্কার যেমন আছে, তো এইগুলো সমাধান করার জন্য আর এক কুসংস্কারবাদী লোকও আছে। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কুফরি কালাম দিয়ে অনেক অসাধ্যকে সাধন করা যায়। আবার সনাতন ধর্মে আছে কালীর সাধন, যদি এগুলো ভণ্ডামি। কালীর সাধন দিয়ে তারা অবাধ্যকে বাধ্য করে, তারপরে অবিবাহিতকে বিবাহ দেয়, যার চাকরি দেয় চাকরি দেয়, যে ছেলে পাশ করতে পারে তাকে পাশ করা দেয়, এগুলো এই সমস্ত। এগুলো অধিকাংশই ভণ্ডামি। যাক, তারপরেও এভাবে চলতেছে। আর ভণ্ডামি বা কেন বলি, তারা তো মূর্খ, বুঝেন না? এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে মনে করেন যে একদল অন্ধ, তাদের খুব আগ্রহ হলো হাতি দেখার। তো যেহেতু হাতিটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, মাহুতির এত সময় নাই যে হাতিটাকে পরিপূর্ণ দেখানোর। তো কেউ হাতির লেজ দেখলো, সে মনে করলো যে হাতিটা বোধহয় সাপের মতো। যে পা দেখলো হাতির, সে মনে করলো যে হাতিটা বোধহয় গাছের মতো। যে গাছে হাতির পেটে হাত দিয়ে দেখলো, সে দেখলো যে মনে হয় ডোলের মতো। আর যে হাতির দাঁত দেখলো, সে মনে করলো যে বোধহয় হাতি বোধহয় তলোয়ারের মতো। আর যে কান দেখলো, সে মনে হয় তার কাছে কুলার মতো। তো এই যে যে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের, হ্যাঁ, এইভাবেই চলে আসছে দুনিয়া, এইভাবেই চলতে থাকবে। যার যার বিশ্বাস, আর বিশ্বাস থেকেই ধর্মের সৃষ্টি। কিন্তু আমরা সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি সব কিন্তু এক। হ্যাঁ, চিন্তা চেতনা, হ্যাঁ, আমরা সবাই সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি। হ্যাঁ, তারপরে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একজনই স্রষ্টা। এই জিনিসটা যদি কেউ মনে রাখে, আমার মনে হয় এই যে যে লাস্টে যে 2-3 লাইন বললাম, এই কথা মনে রাখলে বোধহয় সে বোধহয় আর দারমুনিয়া বাড়াবাড়ি করবে না। তো আসুন সেই কথায়, হ্যাঁ,
যা আমাদের সাথে মিলে যায়। তাহলে আমরা দেখলাম যে মালয়েশিয়া ওই সকল ভূতদের সম্মোহনী শক্তি দ্বারা পৃথক করে আত্মাসমূহের জীবিতকালীন উদ্দেশ্যের পূর্ণতা জেনে নিয়ে প্রত্যেকের জন্য মুক্তির ব্যবস্থা নানা প্রকার ধর্ম কৃষ্ণ সম্পন্নর মাধ্যমে। মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মা খুব বিরক্ত করে, এরে ভয় দেয়, তারে ভয় দেয়, অমুকের বাচ্চা মেরে ফেলে, অমুকের বাচ্চা গায়েব হয়ে যায়। তখন কি করলো তারা ওঝা বৈদ্য কবিরাজ ওদেরকে ডাকার পরে বলে যে আপনি ই করেন, এটা ঝাড়ফুঁক দিয়ে দেন, যা 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 কাউয়া, তাই না, কাউয়া বলে, যা আমি ভালো করে দিলাম, আর ভূত পেতে ডিস্টার্ব করবে না। তো ওই যে তার যেটা মেন্টালি স্যাটিসফ্যাকশনের ব্যাপার, মানে মেন্টালি স্যাটিসফাইড বা মেন্টালি স্যাটিসফ্যাকশন যাই বলেন, যে তার মনে একটা সাহস ফিরে, যা আজ থেকে আর ভূতে ডিস্টার্ব করবে না। তাবিজ একটা দিয়েছে, তাবিজের গাছের গলায় ডালের ঝোলায় রাখছে, বাতাসে ওড়ে, আর ওই দেখে দেখে ভূত পেত পালাই যায়। এটা একটা আত্মার একটা শান্তি, আর কিছু না আর কি। এরকম তো অনেক কথা আছে। তো যাক, তো কৃত্যের মূল লক্ষ্য ও বিশ্বাস রয়েছে একটি নদী ও পর্বত শৃঙ্গ। এই যে কাহিনী, কৃত্যের মূল লক্ষ্য ও বিশ্বাস একটি নদী ও পর্বত শৃঙ্গ। নদীটি হচ্ছে নিউগিনির মুবি নদী। এটা কোনটা? নিউগিনি, জানেন তো আপনার, নিউগিনি আছে, নিউগিনির মুবি নদী। এবং পর্বত বা পাহাড় হচ্ছে ওই দেশেরই শিম্ব পাহাড়। ওসেনিয়ানরা বিশ্বাস করে, ওসেনিয়ান যে ধর্ম, ওসেনিয়ান ধর্ম আলোচনা করতেছে, তো ওসেনিয়ানরা বিশ্বাস করে যে মৃত্যুর পর মানুষের আত্মা মুবির জলে ক্রমশ উত্তর দিকে গড়িয়ে দক্ষিণে আসতে থাকে এবং নানা প্রকার কষ্টের মধ্য দিয়ে সর্বদক্ষিণের সমেত বালুকাময় স্থান পর্যন্ত খাদ্য ও উপভোগ সামগ্রীর সমাহারে বসবাস করতে থাকে। মেলানেশিয়ানরা তাদের আদি ধর্মকৃত প্রকাশ্য যৌন সম্ভবকে অনুমোদন দিয়ে থাকে, যা পরিবর্তিত ধর্ম ব্যবস্থাতেও এখনও রয়ে গেছে। তারা যে যৌন যে ক্রিয়া, যৌন যে সম্ভোগ বা যৌন যে কার্যকলাপ, যেগুলো তারা প্রকাশ্যে করে থাকে, তাতে তাদের লজ্জাবোধ নেই। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, নাওয়েডে আপনার বিভিন্ন মিডিয়া দেখবেন যে আফ্রিকা বা এই যে মেলানেশিয়া যে অঞ্চলগুলোতে আছে, এই সমস্ত অঞ্চলে তারা উলঙ্গ অবস্থায় তারা চলাফেরা করে, তাদের লজ্জাবোধ তাদের নেই, কারণ সবাই তো একই অবস্থায় চলছে, তাদের সমস্যা কোথায়, তাই না? এরকম তো আর কি। তাহলে মেলানেশিয়া তাদের আদি ধর্মকৃত প্রকাশ্য যৌন সম্ভোগকে অনুমোদন দিয়ে থাকে। তারা মনে করে যে জৈবিক যে চাহিদা, সেক্সটা, এটা এক ধরনের ক্ষুধা বা নিত্য, এটা যার যার খেয়াল খুশি মতো খাইলেও তাতে কোনো বাধা নাই, এরকম মনে করে। যা পরিবর্তিত ধর্ম ব্যবস্থা এখনও রয়ে গেছে। পৃথিবীতে যে এত পরিবর্তন যে হয়েছে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, পোশাক তৈরি হয়েছে, তাই না, অনেক উন্নয়ন ঘটলেও তাদের যে সেই যে যৌন সম্পর্কের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনও আগের মতোই রয়ে গেছে, তাদের পরিবর্তন এখনও আসে নাই। তো মেলানেশিয়ানদের আদি ধর্ম সংস্কৃতিতে মৃত্যু, ভূত এবং পরিপূর্ণ সেবার মাধ্যমে মৃত আত্মাদের পুনরায় ভোগ বিলাসী আত্মায় রূপ পাওয়ার বিষয়টি পূর্ণরূপে বিশ্বাস করা হয়। এই যে ভূত এবং, তাই না, আত্মা, মনে করেন যে যারা কর্মফল এবং আত্মা কিন্তু সবাই বিশ্বাস করে। এবার একদম পৃথিবীতে যারা ধর্ম আছে সবাই বিশ্বাস করে। তো তারাও বিশ্বাস করে যে, একবার বলছি আবার বলি, সেটা হচ্ছে যে যদি সৎকর্মশীল হয় তাহলে তার আত্মা কোথায়? সেই পৃথিবী জগতে, আত্মার শান্তির জগতে চলে যায়। আর যদি সেই আত্মা যদি শান্তির জগতে না যেতে পারে, তাহলে তারা কী করে? ওই যে লোকালয়ে বিভিন্ন সময় মানুষের ক্ষতি সাধন করে, আর সেটাকে তাড়ানোর আবার ব্যবস্থা করতে হয়। এইভাবে তাদের সমাজ চলছে। কতদিন চলবে সেটা উপরওয়ালাই ভালো জানে। ধন্যবাদ সবাইকে।